পুজোর ছুটিতে দক্ষিণ রায়ের ডেরায় ঘুরে আসুন। জগন্নাথের রথের দড়িতে টান পড়লেই বাঙালির শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। কারণ রথের দিন দুর্গার কাঠামো পুজো দিয়েই শুরু হয়ে যায় দুর্গা পুজো। আর পুজো মানেই ঘোরা, দিদার, খাওয়া দাওয়া, বেড়ানো। অনেকেই পুজোর কটা দিন শহরের ভিড় এড়িয়ে চলে যেতে চান প্রকৃতির কোলে, নির্জনতায়। কাছে পিঠের মধ্যে যেতে হলে হাতের কাছেই রয়েছে সুন্দরবন। তাই এবার পুজোয় কয়েকদিনের জন্য ঘুরে আসা যেতেই পারে দক্ষিণ রায়ের ডেরা থেকে। পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ এবং ম্যানগ্রোভ বনাঞ্চল হলো এই সুন্দরবন। ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে দেশি বিদেশি পর্যটকদের কাছে। তাই দক্ষিণবঙ্গের এই পর্যটন স্থানটি বেশ জনপ্রিয়। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবথেকে বড়, প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে ছোট বড় দ্বীপ মিলিয়ে তৈরি হয়েছে এই সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে গঙ্গার বিভিন্ন নদী, উপনদী, শাখা নদী এখানে একসঙ্গে মিলিত হয়ে সাগরে পড়েছে। জলপথে লঞ্চ, যাত্রীবাহী নৌকায় এখানকার মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম। তবে টুরিস্টের জন্য রয়েছে বিশেষ ধরনের লঞ্চের ব্যবস্থা। এই লঞ্চে করেই বিভিন্ন দ্বীপে সহজেই পৌঁছে যাওয়া যায়। আর লঞ্চের এই যাত্রাপথটিও বেশ মনোরম। খোলা আকাশের নিচে লঞ্চের ডেকে দাঁড়িয়ে নিজেকে খুঁজে পাবেন প্রকৃতির ক্যানভাসে। মাথার ওপর পরতে পরতে সাজানো মেঘের ভেলা, দুপাশে ঘন সবুজে ঘেরা ম্যানগ্রোভের জঙ্গল। গঙ্গার বুক চিরে লঞ্চ এগিয়ে চলে তার গন্তব্যের দিকে। নদীর এই যাত্রাপথে আপনার কখনো কখনো চোখে পড়বে নদীর ঘাটে নৌকার অপেক্ষায় মানুষের ভিড়। কোথাও বা জেলের নৌকা জঙ্গলের পাড়ে বাঁধা। এক হাঁটু জলে নেমে জেলেরা নদীতে জাল ছুঁড়ে মাছ ধরতে ব্যস্ত। আবার কোথাও নৌকার ভিতরেই চলছে দুপুরের রান্নার প্রস্তুতি। নদী কখনো চওড়া, আবার কখনো হঠাৎ বাঁক নিয়ে সরু খাড়িতে প্রবেশ করেছে। লঞ্চের এই যাত্রাপথে বাইনোকুলারে চোখ রাখলে দেখা মিলতেই পারে বিভিন্ন প্রজাতির পাখি, হরিণ, কুমির। কপাল ভালো থাকলে দেখা মিলতেই পারে দক্ষিণ রায়ের। তবে বাঘের ডেরাগুলি মূলত জাল দিয়ে ঘেরা থাকে। অনেক সময় লঞ্চের মধ্যেই থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা। সেই ক্ষেত্রে প্রকৃতির এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতেই হয়ে যায় এক প্রকার ভুরি ভোজ। তবে এই লঞ্চের সুন্দরবনের অ্যাডভেঞ্চার শেষ নয়। এখানকার বেশ কিছু দ্বীপে স্থানীয় মানুষের উন্নয়ন এবং জীবিকার স্বার্থে পর্যটন শিল্প বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তার মধ্যে গোসাবা ব্লক অন্যতম। তাছাড়াও রয়েছে পাথর প্রতিমার বিভিন্ন দ্বীপ। সুন্দরবনের মূল আকর্ষণ ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভই বাঁচিয়ে রেখেছে সুন্দরবনকে। ম্যানগ্রোভ বাঁচলে প্রকৃতির রস থেকে বাঁচবে সুন্দরবন, বাঁচবে শহর কলকাতাও। তাই সুন্দরবনের এই ম্যানগ্রোভ রক্ষার জন্য দীর্ঘদিন ধরে বহু সংস্থা এখানে কাজ করে চলেছে। তার মধ্যে রয়েছে টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট। এই টেগোর সোসাইটির উদ্যোগে সুন্দরবনের দয়াপুরে গোমর নদীর তীরে প্রায় 2 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে সুন্দরবন ম্যানগ্রোভ মডেল ইন্টারপ্রিটেশন সেন্টার। সেন্টারে ঢুকে কাঠের সাঁকোর ওপর দিয়ে হেঁটে গেলেই দেখা মিলবে জানা অজানা প্রায় 36 প্রজাতির ম্যানগ্রোভের। সুন্দরবনের এটি একটি অন্যতম প্রাণকেন্দ্র। এই বিষয়ে আইলিডের চেয়ারম্যান প্রদীপ চোপড়া দেশের সময়কে জানালেন, বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া ম্যানগ্রোভ কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। They actually protect our shoreline from tidal wave and tsunami, and they also protect people from the devastation of cyclone and hurricanes. And therefore, mangrove reforestation করা দরকার আছে। এই ম্যানগ্রোভ রিসার্চ সেন্টারে ডিফারেন্ট 65 ভ্যারাইটিস অফ ম্যানগ্রোভ উপরে স্টাডি করা হচ্ছে। কোন ম্যানগ্রোভটা কোথায় লাগানো হবে, তাতে ওর ভালো গ্রোথ হবে, ভালো মানে সার্ভাইভাল রেট হবে, এটা এখানে রিসার্চ হচ্ছে। তাছাড়া অনেক সাইড বেনিফিট যে ম্যানগ্রোভ ট্রি করা যায় তার স্টাডি হচ্ছে। আর আমাদের স্টুডেন্ট এসে এখানে এই ম্যানগ্রোভকে একটা ট্যুরিজম সেন্টার আমাদের স্টুডেন্ট এসে এখানে এই ম্যানগ্রোভ রিসার্চ সেন্টারকে not only keep it as a research center but also keep it for sensitization about ecological requirement of Sundarban to the tourists, plus একটা tourist entertainment point of করবে এখানে। বিকজ এখানে
নদীর খুব বিউটিফুল ভিউ আছে, সেখানে কফি শপ করে এখানে এডুকেশন কাম এন্টারটেনমেন্ট ট্যুর অর্গানাইজ করলে সম্পূর্ণভাবে জানতে হলে একবার ঘুরে আসতেই হবে টেগর সোসাইটি এবং আইলিড ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি সুন্দরবন এক্সিবিশন সেন্টার থেকে। মৌমাছির চাকের আকারে তৈরি এক্সিবিশন সেন্টারটিতে গেলে জানা যাবে সুন্দরবনের ইতিহাস, সেখানকার প্রাকৃতিক এবং বন্য সম্পদ সম্পর্কে যাবতীয় তথ্য, যেটি আর কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে এবং পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে, জানালেন টেগর সোসাইটির সুন্দরবন রুরাল ডেভেলপমেন্ট সেক্রেটারি শ্রী প্রবীর মহাপাত্র। নমস্কার, আমি প্রবীর মহাপাত্র, সেক্রেটারি টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট। এই যে ফিল্ডটা হচ্ছে, এটা আমাদের রাঙ্গাবেলিয়া ইন্টারপ্রিটেশন সেন্টার। এটা একসময় আমাদের আগের বারের যিনি আমাদের সেক্রেটারি ছিলেন পদ্মশ্রী তুষার কাঞ্জিলাল মহাশয়, তো উনি এই হানিকুম স্ট্রাকচার টাইপের এটা করেছিলেন, একটা এক্সিবিশন সেন্টার হিসেবে করেছিলেন, যাতে সুন্দরবনের ইতিহাস, সংস্কৃতি এবং ম্যানগ্রোভ, মানুষের লাইভলিহুড, এভরিথিং যাতে এখানে এক্সিবিট করা হয়। একটা বাইরের ট্যুরিস্টরা এলে যেন, বা ট্যুরিস্ট বা কোনো অ্যাকাডেমিশিয়ান বা কোনো রিসার্চার এলে যেন একটা ভালো সুন্দরবন সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া তারা নিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছিল। কিন্তু আমরা অনেক বছর পরে এটাকে পুরো রূপ দিতে চলেছি। আইলিড ফাউন্ডেশনের সঙ্গে আমরা কোলাবোরেশনে ডেভেলপমেন্ট, রেস্ট অফ দ্য ডেভেলপমেন্ট ওয়ার্কস অ্যান্ড ম্যানেজমেন্ট আইলিডের সঙ্গে আমরা কোলাবোরেশনে করতে যাচ্ছি এবং আশা করি আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এটা পুরোপুরি এখানকার মানুষ এবং ট্যুরিস্ট এবং বিভিন্ন অ্যাকাডেমিশিয়ান বা রিসার্চারদের জন্য খুলে যাবে। এখানে প্রত্যেকটা যে 12টা কক্ষ আছে, 12টা কক্ষেই ডিফারেন্ট টাইপস অফ এক্সিবিশন থাকবে। কোথাও সুন্দরবনের ম্যানগ্রোভের ইতিহাস থাকবে, কোথাও সুন্দরবনের পশু পাখির ইতিহাস থাকবে, কোথাও আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের হিস্ট্রি থাকবে, কোথাও কান্ট্রি বোট কীভাবে তার রিভলিউশন হয়েছে সেটা থাকবে, কোথাও সুন্দরবন কীভাবে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে তার বিবরণী তুলে ধরা হবে। যেন বিভিন্ন আইটেম থাকবে, বিভিন্ন যেগুলো পুরোপুরি অ্যাজ এ হোল সুন্দরবনকে ডেপিক্ট করবে। সুন্দরবন থেকে অর্পিতাদের রিপোর্ট, দেশের সময়।